হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি অসুস্থ থাকার কারণে কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি। তো তোমাদের জন্য আজকের ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে একেবারে স্নান করে রান্না করে চলে এসেছি, হাতা খুন্তি নিয়ে বসে গেছি রান্না করতে। সকালবেলা তোমরা সবাই জানো যে তোমার দাদাভাই বেরোই, তো যার কারণে রান্না করছি। অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, এর আগেই বলছিলাম। তো ভাবলাম যে আজকে ভিডিও দিতেই হবে, কিছু করার নেই। মাঝে মাঝে এমন শুরু হয়ে যায় শরীর খারাপ যে ভিডিও করতেও পারি না, তোমাদের সাথে মানে কিছু শেয়ার করতেও পারি না। কি বলবো, বাবু পড়ে চলে আসলো, তো বাবু এসে ডাকছে, মা দেখো কি হয়েছে। তো ওর কথা শুনে যথারীতি ওর কাছে গেলাম। যাওয়ার পরে দেখছি ও খুশিতে মানে খুব ভালো করে পড়াশুনো করেছে, যার কারণে পরীক্ষা ছিল প্রাইভেটে আর কি, স্কুলে না। তো প্রাইভেটে পরীক্ষা সাপ্তাহিক, তো সেইখানে বলছে দেখো ম্যাম গুড লিখে দিয়েছে, বাংলাতেও সব কিছু রাইট গেছে, অঙ্ক ইংলিশে গুড পেয়েছি। তো সেটাই দেখাচ্ছিল, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। বাবু খুশি যে বাবু এখন স্কুলে যাবে। তো তোমাদের দাদাভাইও বেরোবে। তোমার দাদাভাই বেরোনোর পর বাবুকে রেডি করে তারপর স্কুলে যাব মা ছেলেতে। রান্না করতে করতে এদিকে চলে এসেছি, যাই ভাবলাম আবার ওদিকে যাই, দেখি কী অবস্থা হলো। তো তোমাদেরকে খাতাটা দেখিয়ে দিলাম। দেখানোর পর রান্না করে এসে আবার হাতা খুন্তি কড়াই নিয়ে বসে গেছি। রান্না করতে 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 ফোনটা গেছে পড়ে। আমার এটা সবসময় হাত থেকে ফোন ঠাস ঠাস করে পড়ে যায়। তোমাদের কার সাথে এরকম হয় দেখো। আর এদিকে বিড়ালকে খেতে দিয়েছি মাছ বাটিতে, ও বাটি থেকে ওর খাবার ডাইনিংয়ের মাঝখানে এসে খাচ্ছে, আর ও সারাক্ষণ সোফার মধ্যে ঘুমিয়ে থাকবে, ওটাই ওর ঘুমানোর জায়গা। তো যাই হোক, বাবু ঘরদোর কেমন দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে দেখো। কিন্তু আমার ঘরদোর খুব এলোমেলো, কেন কেনা আমার বড় মামা, মেজো মামা, মামি, ওদের মানে ভাই বোন সবাই এই মানে আর কি এসেছিলো, যে কদিন রান্না বাড়া করেছি আর গল্প আড্ডা, ব্যাস। কাজের কাজ কিন্তু কিচ্ছু হয়নি। তো ভাবলাম কাজগুলো এখন সেরে নেব। আগে ঠাকুরের রুমটা গোছাবো, যে রুমে ঠাকুর থাকে। তো আমার দুটো বেডরুম আছে, তাই আগে ঠাকুরের রুমটা গুছিয়ে নিয়ে তারপর পাশের রুমটাও গোছাবো। ভাবলাম বইয়ের টেবিলে বক্স ভালো লাগছে না, পাশের রুমে নিয়ে যাব। তো সে যার কারণে বসে গেছে। বাবুর বাসি সব ক্লিপ টিলিপ সব কিছু আছে এর মধ্যে। তো ভাবলাম সব পরিষ্কার করি, পরিষ্কার করে রাখছি। আমার এদিকে ফ্যানের হাওয়াতে দেখছি ফুলটা কি সুন্দর করে দুলছে, চাঁদমালা। আর তোমাদের ওদিকে ওটাকে কী বলে জানিও কিন্তু। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাঝে মধ্যে মানে আর কি ক্যামেরা অন করে কাজ করছিলাম। অন করতে করতে আমি ভুলেই গেছি যে কখন মানে ক্যামেরা অন করা আছে। আমি কিন্তু এক মনে কাজ করে যাচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে মনে পড়লো, ওরে ক্যামেরা তো অন আছে। তো যাই হোক, সবাই বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিন্তু বেশ ভালোই লাগে, গল্প আড্ডায় দিন চলে যায়। ওরা যেই চলে গেছে আবার মনটা খারাপ হয়ে গেছে, কেন কি না আমি ঘরে একা থাকি, আর তোমাদের দাদাভাই সকালে যায় রাত্রে আসে। বাবু ছোট, ওর সাথে কী বা কথা বলবো। আর ঘর থেকে আমি খুব একটা বেরোই না, সত্যি কথা বলতে আমি ঘরের মধ্যেই থাকি, আর সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসি। ঠাকুরের আসনে ঠাকুরের প্রসাদগুলোও পরিষ্কার করে নিলাম, না হলে পরে সারা ঘরে বড় বড় পিঁপড়ে উঠে ভর্তি হয়ে যায়, কালো কালো পিঁপড়ে। তো বললাম পুরোটা পরিষ্কার করে দিই একসঙ্গে। তো ঠাকুরের প্রসাদগুলো আলাদা করে রাখলাম, ফুলগুলো ফেলে দিচ্ছি। ঠাকুরের আসনটা সুন্দর করে পরিষ্কার ক্লিন করে নেবো। আমি 12 মাস খালি ঠাকুরের প্রসাদ দিয়ে বেশিক্ষণ ঠাকুরের সামনে রাখি না, পরে তোমার দাদাভাই পুজো দিয়ে যাওয়ার পরে সব সরিয়ে নিই। তো আগে 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 পরিষ্কার করে নিলাম। তো মামা অসুস্থ, মামা বেলুড়ে গেছিলো, বেলুড় থেকে আমাদের এখানে আসলো, তারপর বাড়িতে চলে গেছে। মামারা 2-3 দিন ছিল, মামা মামি আর মেজো মামা মামিও এসেছিলো দেখা করতে। তো সবাই একসঙ্গে হলে আলাদা একটা আনন্দ, কিন্তু মার সাথে খুব একটা কথা হয়নি। কিন্তু তবু খারাপ লাগেনি, মানে মার ফিলটা মামা মামি ছিল দেখে বুঝতে পারিনি যে গল্প কাজকর্ম সব মিলিয়ে সময়টা কেটে গেছে। ওরা ছিল দেখেই সময়টা ভালো কেটেছে। আমার বাড়িতে যেহেতু আমি একা একা থাকি, কেউ আসলে আমার ভীষণ ভালো লাগে। আর কাজ করতেও আমি ভীষণ ভালোবাসি। কিন্তু কী হয়েছে জানো তো, ওই জ্বর ঠান্ডা হচ্ছে না এখনকার সবার, আমারও সেই একই অবস্থা। জ্বর ঠান্ডার সাথে শরীরটা দুর্বল ছিল। সবাই ভাবে মোটাদের কোনো শরীর খারাপ হতে নেই, কিন্তু সবারই শরীর খারাপ হয়, সবাই মানুষ, রক্তে মাংসে মানুষ, সবারই কষ্ট আছে, তাই না বলো? তো যাই হোক, বাবু আর বাবার জামা কাপড়গুলো এক সাইড করে রেখে দিলাম, আর আমার জামা কাপড়গুলো আলাদা করে রেখে দিয়েছি। কিছু জামা কাপড় সরিয়ে ফেলবো, কারণ সব কিছু এখানে লাগে না। যেগুলো আর পরা হবে না সেগুলো আলাদা করে রাখবো, আর যেগুলো ভালো শোকেসে রাখার মতন নতুন, সেগুলো কেচে ধুয়ে শোকেসে তুলে দেবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।